হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয়দেব একাডেমির পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সামনে শুরু করছি মাধ্যমিক 2025 ভূগোল সাজেশন। কতটা তোমরা কমন পেয়েছো তা প্রমাণ সহ পাশাপাশি তোমরা মিলিয়ে দেখে নাও মাধ্যমিক প্রশ্নপত্রের সঙ্গে বিদ্যা মন্দির কোচিং সেন্টারের সাজেশন মাধ্যমিকের যে ভূগোল আমাদের এখান থেকে করা হয়েছে তা তোমরা প্রমাণ সহ মিলিয়ে দেখে নাও কতগুলো তোমরা কমন পাচ্ছ। আমি বলেছিলাম 100% কমন দেবো। দেখো খুব সুন্দর কমন এসছে, ভাবাই যায় না। আমি তো পাগল হয়ে যাবো মনে হচ্ছে, এত সুন্দর কমন এসছে। প্রত্যেকটা সাবজেক্টের মাধ্যমিকের এই মুহূর্তে হয়ে যাওয়া প্রত্যেকটা সাবজেক্টের খুব সুন্দর কমন এসছে। চলো দেখে নেওয়া যাক, কথা না বাড়িয়ে মাধ্যমিকের ভূগোল সাজেশন তোমরা কতগুলো কমন পেয়েছো। দেখো, এই হচ্ছে মাধ্যমিক 2025 জিওগ্রাফি ফাইনাল প্রশ্নপত্র। এটার সঙ্গে আমরা মিলিয়ে দেখে নেব যে কতগুলো তোমরা কমন পাচ্ছ। আর এটা হচ্ছে বিদ্যা মন্দির কোচিং সেন্টার, স্থান 500 হাই স্কুল মোড়। এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন 2025 কতটা তোমরা কমন পেয়েছো সেগুলো আমার এই সাজেশনের সঙ্গে তোমাদের এই ফাইনাল প্রশ্নপত্রটা মিলিয়ে দেখে নেবে কতটা তোমরা কমন পাচ্ছ। চলো দেখা যাক। আমি শর্টগুলো বলেছিলাম যে টেক্সট পড়ার জন্য, যারা খুব খুঁটিনাটি শর্টগুলো পড়েছো ভালোভাবেই কমন পেয়েছে আশা করি। তো শর্টের ব্যাপারে আমি সেদিকে বেশি কিছু আলোচনা করছি না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো শর্টগুলো বাদ দিয়ে আমি বড় প্রশ্ন যে সমস্ত সাজেশন করেছিলাম বা 2 মার্কের যেগুলো সাজেশন আমি করেছিলাম সেগুলো একটু বলে দিচ্ছি। দেখো এখানে যেমন দেখো, আমি স্তম্ভমেলা থেকে বলছি। স্তম্ভমেলা দেখো সবগুলোই কমন পেয়েছে আমার ছাত্রছাত্রীরা, এখানে করে ফেলেছে। পরে দেখো বিভাগ গয়ের অনুসারী শিল্প বলতে কি বোঝো, এটাও কমন এসছে, আমি ক্লাসে করেছি। সোনালী চতুর্ভুজ এই প্রশ্নটাও এখানে দেখো কমন এসছে। উপগ্রহের সেন্সর কি, এটাও দেখো কমন এসছে। নদীর অবকাশ এটাও কমন এসছে। অ্যালবেডো কমন এসছে, শিশিরাঙ্ক কমন এসছে, সিজিগি কমন এসছে। মানে ভাবাই যায় না, এত সুন্দর কমন আমি নিজেও কল্পনা করতে পারিনি যে ভূগোলে এভাবে কমন আসবে। কচ্ছের রণ কি খুব সুন্দর কমন এসছে। কৃষিজ বংশজনের সংখ্যা এটাও খুব কমন এসছে, যা ভাবা যায় না। নেক্সট দেখো ঘ বিভাগ যেগুলো রয়েছে আমার বড় কোশ্চেন কমন কিভাবে এসছে, কোথা থেকে এসে আমার সাজেশনে, সেগুলো একটু দেখে নাও। দেখো ঘ বিভাগের উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা কমন এসে দেখো লেখা আছে আমার জেরক্স থেকে। যারা লাস্ট আমার কাছে জেরক্স নিয়েছো দেখো জেরক্সের সঙ্গে মিলিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে আমার বিদ্যা মন্দির কোচিং সেন্টার, বুঝতে পারছো লোগোটা। দেখো এখানে কি আছে, জেরক্সের আছে উপগ্রহ চিত্রে। এটা কোথায় আছে, জেরক্স থেকে কমন পেয়েছো। তো জেরক্স থেকে আমি দেখিয়ে দিচ্ছি মিলিয়ে। দেখো প্রশ্নের সঙ্গে পাশাপাশি তোমরা যারা মাধ্যমিক যারা দিয়েছো প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখে নাও উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য। দেখো উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য আমার সাজেশনের সঙ্গে একবারে হুবহু মিলে গেছে। 100% কমন বলেছিলাম, 100% কমন দিয়েছি, যা ভাবা যায় না। নেক্সট দেখো, অথবা এই দুটি প্রশ্নের মধ্যে একটা করতে হবে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি প্রধান সুবিধা। দেখো মানচিত্রের প্রধান 3টি সুবিধা অসুবিধা আমি করেছি, প্লাস ব্যবহার থেকে তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এখান থেকে তোমরা এটাও কমন পেয়েছো আমার জেরক্স থেকে। নেক্সট যেটা আছে দেখো 4-এর 2টা ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণিপাত। এটা দেখো আমি কমন দিয়েছি সাইজ, এটা পার্থক্য দেওয়া আছে, যারা পার্থক্যটা করে গেছো এখান থেকে তোমরা কিন্তু এটাও কমন এসেছে বা লিখতে পারবে। নেক্সট দেখো আছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলো আলোচনা করো। এটাও দেখো জেরক্স থেকে কমন এসেছে, আমি তোমাদের মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার জেরক্সটা দেখো, বা যারা জেরক্স নিয়েছো আমার কাছে সাজেশন তারা মিল করে অবশ্যই দেখে নেবে। দেখো এখানে দেখো লেখা আছে পাঞ্জাব, এটা হচ্ছে আমার সাজেশনের জেরক্স। যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আমার কাছে নিয়মিত ক্লাস করছো তারা অবশ্যই মিলিয়ে দেখে নেবে। পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফল, এখান থেকে দেখো এই প্রশ্নটা কমন এসেছে। পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণ বা সুফল, এখানে দেখো হুবহু কমন এসেছে, যা ভাবা যায় না। অতুলনীয়, 100% কমন, দাগে দাগে কমন, যেটা অন্য কোনো সেন্টারে কমন দিতে পারে না, কমন দেয়ও না। হয়তো অনেকে নিন্দা করে থাকবে যে বিদ্যা মন্দির কোচিং সেন্টার 1 ঘন্টা পড়ায়, স্যারটা আর কিভাবে পড়াবে, কতক্ষণ পড়াবে, কিন্তু এটা নয় বন্ধুরা। ভালো করে দেখবে পরীক্ষায় যে ছাত্র ছাত্রীদের বন্ধুর মতো সহযোগিতা করবে, 100% কমন দেবে, সেটাই কিন্তু আসল শিক্ষা প্রতিষ্ঠান। এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এবং ছাত্রছাত্রীরা অবশ্যই মনে রাখবে, তাহলেই সফলতা আসবে এবং নিজেকে পরিশ্রম করতে হবে। কোনো সেন্টার বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বদনাম করে কিন্তু লাভ নেই। দেখতে হবে যে সেখানে 3 ঘন্টা পড়িয়ে আমার ছাত্রটা পড়াশোনা করছে কিনা, বা 3-4টে ক্লাসকে একসঙ্গে নিয়ে পড়াচ্ছে কিনা, অবশ্যই লক্ষ্য রাখবে। আমি 1 ঘন্টায় একটা ক্লাসকে পড়াই, যেভাবে গাইড করি সেভাবে আশা করি অন্যান্য টিউশন বা শিক্ষা প্রতিষ্ঠানটা ততটা ভাবে কেয়ারফুল নয়। তার কারণ আমি দেখতে পাচ্ছি এখানে আমার পাশাপাশি যারা টিউশন পড়াচ্ছে, দেখছি একদল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, একদল মাচিরে বসে আছে, একদল গল্প করছে, আর স্যার একদিকে পড়াচ্ছে। তার অর্থাৎ সে 1-1.5 ঘন্টা পড়াচ্ছে,
লোকে দেখে হয়তো ভাবছে অনেকক্ষণ ধরে পড়াচ্ছে একটা ক্লাসকে, কিন্তু আসলে তা নয়। 3-4টে ক্লাসকে হয়তো পাশাপাশি বসিয়ে দিয়েছে, এখানে একটা ক্লাসের রুম, এখানে একটা ক্লাসের বসিয়ে দিয়েছে, এখানে একটা ক্লাসে বসিয়ে দিয়েছে, এর কাছে একবার ওর কাছে একবার, সেই ছাগলে পাতা খাওয়ার মতো করছে। এটা কিন্তু কোনোভাবেই মানে কি বলবো, ভালো বলা যায় না। তাই 3 ঘন্টা পড়ানোটা কিন্তু আমার একদম ভালো লাগে না। যেহেতু একটা ক্লাসকে একটা ক্লাসই পড়াও, ভালো করে পড়াও, যত্ন সহকারে, ওইভাবে নয়। ঠিক আছে, পয়সা শুধু ইনকাম করলে হবে না, ছাত্রছাত্রীদের প্রতিও দেখতে হবে। তো দেখো, আমি কারো সেন্টার নিয়ে এইভাবে অযথা বলে সময় নষ্ট করে লাভ নেই। তো দেখাচ্ছি আমার কোশ্চেন কিভাবে কমন এসছে, ঝড়ের গতিতে একেবারে কমন এসছে। ইংহ বিভাগ থেকে দেখো প্রশ্ন দুটি করতে হবে, তোমরা দুটোই কমন পেয়েছো। চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ, এটা কমন এসছে সাজেশন পেজ নাম্বার 1। দেখো আমি মিলিয়ে রেখে দিচ্ছি, সাজেশন পেজ নাম্বার 1। এই দেখো সাজেশন, আমার সাজেশন পেজ নাম্বার 1, এটা কমন এসছে। চিত্র সহ জোয়ার ভাটার কারণ ব্যাখ্যা করো। দেখো এখানে হুবহু কোশ্চেনটা কমন এসছে, জোয়ার ভাটার কারণ ও প্রভাব আলোচনা করো। এটা আমি বলেছিলাম যে ভূগোলের প্রতিটি প্রশ্নের চিত্র তোমরা অবশ্যই করবে। খুব সুন্দর কমন এসছে, 100% কমন এসছে। নেক্সট যে প্রশ্নটা কমন এসছে, এখান থেকে দুটি প্রশ্ন উত্তর করতে হবে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ অবশ্যই করতে বলেছিলাম। খুব সুন্দর কমন এসছে। প্রথম দ্বিতীয় প্রশ্নতে কমন এসছে, দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্র সহ বর্ণনা হুবহু কমন এসছে বিদ্যামন্দির কোচিং সেন্টার থেকে। তোমরা ভালোভাবে যারা পড়ে গেছো, আমার সাজেশন ফলো করেছো, অবশ্যই লিখতে পেরেছো। নেক্সট 5 দাগের যে বড় প্রশ্নগুলো আছে, দেখো এখানে দুটি প্রশ্ন উত্তর করতে হবে, তোমার 3টি প্রশ্নের কমন পেয়েছো। ভালো করে দেখো, ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা উল্লেখ করো। দেখো এখানে জেরক্স কত থেকে এসছে, জেরক্স থেকে এসছে। তো জেরক্সটা আমি বের করে দেখিয়ে দিচ্ছি, যারা আমার কাছে সাজেশন নিয়েছো জেরক্সের, তারা অবশ্যই করতে পেরেছো। ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা দেখে নাও, একদম একবারে হুবহু মিলে গেছে, প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখে নেবে। ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা, দেখো এখানে প্রধান 5টি সমস্যা আছে। আমি বলেছিলাম যে এটা 3 মার্কেও আসতে পারে, 5 মার্কেও আসতে পারে। 3 মার্কে এলে 3টে লিখবে, 5 মার্কে এলে 5 থেকে 6টা পয়েন্ট কমপক্ষে তোমরা লিখবে। খুব সুন্দর কমন এসছে। বুঝতে পারছো যে বিদ্যামন্দির কোচিং সেন্টারে অসাধারণ কমন আসে, যা ভাবাই যায় না। নেক্সট প্রশ্ন যেটা, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো। দেখো এটাও কমন এসছে, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের কারণ কোথায় কমন এসছে, জেরক্স থেকে এসছে। সাজেশন জেরক্স থেকে দিয়েছি, দেখো ওখানে জেরক্সের লেখা আছে তথ্য প্রযুক্তি। দেখো এই যে তথ্য প্রযুক্তি, আমি একটু পাশাপাশি রেখে দেখাচ্ছি প্রমাণ সহ। দেখো এদিকে দেখো সাজেশনটা, ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ হুবহু কমন এসছে। কত নম্বরে, 5 দাগের এই যে 2, যেটা 5-এর 2-এ কমন এসছে। দেখো ভালো করে, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ, ভারতের হ্যাঁ তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ, একবারে হুবহু কমন এসছে, যা ভাবা যায় না। কি সুন্দর তাই না। ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, আমি বলেছিলাম অবশ্যই করবে। তো আমার জেরক্সে এখানে গম চাষের কথাটা উল্লেখ করা আছে, একটু উপরে দেখো, ভালো করে দেখবে। তো যারা পেয়েছো তারা অবশ্যই করতে পারবে। এখানটা এসছে সাজেশন পেজ নাম্বার 2 থেকে, ভারতের দেখো সাজেশন পেজ নাম্বার 2, সাজেশন পেজ নাম্বার 2 এই দেখো 5 মার্কে। যারা কৃষি থেকে এটা করেছো, আমি বলেছিলাম যে এখানে ধান বা কফি, আর একটা কি বলেছিলাম, গম। যে এটা হচ্ছে আমার বিদ্যামন্দির কোচিং সেন্টারের ছাত্র প্রসেনজিৎ দাস, ও এখানে আমার ফলো করেছে, প্লাস এখানে লিখেও নিয়েছিল গম চাষেরটা। দেখো কমন পেয়েছে, খুব সুন্দর। তাই আমি বলবো বিদ্যামন্দির কোচিং সেন্টার শুধু সময় দেখে না, সময়টাকে কাজে লাগায়। ঠিক আছে, অন্যান্য সেন্টারে 3 ঘন্টা 2 ঘন্টা পড়ায়, 3-4টে ক্লাসকে নিয়ে পড়ায়, কিন্তু এখানে 1 ঘন্টা পড়ানো হয়, একটা ক্লাসের ছাত্রছাত্রীকে পড়ানো হয়, খুব যত্ন সহকারে পড়ানো হয়, এবং 100-এ 100% কমন দেওয়া হয়। ছাত্রছাত্রীদের যথেষ্ট সময় সম্পর্কে সচেতন করা হয়, এবং 1 মিনিটও ব্যাচ শুরু করতে দেরি হয় না। যা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দেখবে 7:30 বলে 8টায় পড়াবে, কিন্তু এখানে একটা নির্দিষ্ট ডিসিপ্লিন আছে, প্রত্যেকটা সাবজেক্টে প্রেজেন্ট হয়, যা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রেজেন্ট হয় না, বা কোনো ছাত্রছাত্রীদের অ্যাবসেন্ট প্রেজেন্টের কোনো নথিও তারা দেখাতে পারবে না। কিন্তু এখানে প্রতিটি সাবজেক্টের ক্লাস ভিত্তিক প্রেজেন্ট করা হয়। তো যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে এখানে অ্যাডমিশন নিতে পারো খুব শীঘ্রই। কারণ মাধ্যমিকের সিলেবাস কভার করতে হলে, ভালোভাবে বুঝতে হলে অবশ্যই প্রথম দিক থেকে অ্যাডমিশন নেওয়াটাই উচিত বলে আমি মনে করি। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে অন্যান্য যে সাবজেক্টের ভিডিওগুলো নিয়ে আমি আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। ওকে।